হাই, গুড মর্নিং সবাইকে। দেখো সকাল সকাল আমার চালুর কিন্তু আদর খাওয়ার কোনো শেষ সীমানা নেই। আজকে ঘর মুছতে আসবে না বলে নিজেই সাত সকালে উঠে বিছানাটা ঝেড়ে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে এক কাণ্ড হয়েছে, কালকে বিকেলে আমি চিংড়ি মাছগুলোকে শশা খেতে দিয়েছিলাম, ওরা মাঝখানটা কুটে কুটে খায় কিন্তু সাইডটা আর খায় না। সাইডটা আমি রাত্রিরে শুতে যাওয়ার আগে তুলে ফেলে দিই, কিন্তু কালকে তুলতে ভুলে যাওয়ায় সকালবেলা উঠে দেখছি জলটা পুরো বন্ধ হয়ে গেছে, ঘোলা হয়ে গেছে। জলটা পরিষ্কার করার এখন সময় নেই, কিন্তু টেনশনও হচ্ছিল যে আমি এত দাম দিয়ে মাছগুলো কিনে এনেছি, যদি জলটার জন্য মরে যায়। তাই জন্য তাড়াহুড়ো করে সকালের বাসি কাজগুলো সেরে নিলাম, যাতে অ্যাকুরিয়ামটা আমি তাড়াতাড়ি পরিষ্কার করতে পারি। পুচকুদের খাওয়ার কালকে রাত্রে দুটো বাটি ছিল, ওগুলোকে আগেই মেজে নিচ্ছি, কারণ ওগুলো একটু ভিজিয়ে না রাখলে সকালবেলা উঠতে চায় না। আমি তো বাসন সবসময় পরিষ্কার করে ধুয়েই রাখি, কিন্তু ওদের বাসনটা না ভিজিয়ে রাখলে ওঠে না। এদিকে আমি দাঁড়িয়ে আছি, বৌদি আসবে কুট্টুসকে দিতে, কুট্টুসকে দিয়ে গেল এখানে। আমি বাড়িতে ছিলাম না বলে কুট্টুসকে বৌদিদের কাছেই রেখে গেছিলাম। আজকে ব্রেকফাস্টে একটু খিদে পেয়েছিল বলে এনশিওরের সাথে আমি একটু বাউলি নিয়ে নিয়েছি, আর এই বাউলিটা খেতে গিয়ে দেখছি এর ভিতরে জ্যাম। আমি এরকম জ্যাম দেওয়া বাউলি কোনোদিনই খাইনি, এর আগে চকলেট দেওয়াই খেয়েছি। দেখো পুচকু এসে পারেনি, আমার চার্লি তো আগে সার্চ করছে তুই কোথায় গেছিলি না গেছিলি। তারপরে এসেছে কুট্টুসকে ভ্যাকসিন দিতে, ভ্যাকসিন দিয়ে যাওয়ার পরে আমি বসিয়েছি রান্না। কড়াইতে তেল, গোটা গরম মশলা আর একটু গোলমরিচ আর কোচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আদা রসুনের পেস্ট আর কেটে রাখা টমেটোটা দিয়ে দিয়েছি। আজকে অল্প করে চিকেন করেছি, কারণ বেশিরভাগ চিকেনটাই দিয়ে দিয়েছি পুচকুদের খাবারে। আজকের মেনু হলো চিকেন আর উচ্ছে ভাজা। উচ্ছে ভাজা খেতে কিন্তু আমি খুবই ভালোবাসি, কারণ পেঁপে খেতে আমার ভালো লাগে। রাত্রে তো আমি তরকারি দিয়ে মুড়ি খাই, তাই জন্য আলু কুমড়োটা কেটে রাখা ছিল, পাঁচফোড়ন দিয়ে আলু কুমড়ো তরকারিটাও করে নিলাম। কুমড়োটা একটু মিষ্টি মিষ্টি ছিল, তাই জন্য তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। এখানে আমার কুট্টুসের অবস্থা দেখো, যেই খাওয়া হয়ে গেছে সে আর ঘুমে চোখে দেখতে পাচ্ছে না। কুট্টুস কিন্তু এখন আমার চার্লির সাথে অনেকটাই স্যুট করে গেছে, কিন্তু চার্লির ব্যাপার স্যাপার ও কখনো ভালো কখনো খারাপ, এই ভালোবাসছে এই তেড়ে উঠছে। কিন্তু হ্যাঁ, কুলফি দাদার সাথে কিন্তু কুট্টুসের খুব ভাব, কুট্টুস সারাক্ষণ কুলফি দাদার সাথেই খেলা করে। লাঞ্চটা পরে করব, রান্নাটা সেরে নিয়ে আমি এখানে অ্যাকুরিয়ামটা সবার আগে পরিষ্কার করে নিচ্ছি। আর এই চিংড়ি মাছগুলো এত বদমাশের, গাছগুলোকে কুটিয়ে কুটিয়ে সারা অ্যাকুরিয়ামে ভর্তি করেছে। লাঞ্চ করে একটুখানি ভাত ঘুম দেওয়ার পরে বিকেলবেলা এসে সন্ধে দিয়ে নিচ্ছি। কুট্টুস তো এখন অনেকটাই ছোট, তাই জন্য সারাক্ষণ চালির থেকে আলাদা আলাদা রাখি, ওকে আলাদা জায়গায় খেতে দিই, ওকে একটু সাবধানে রাখারই চেষ্টা করি। বিকেলবেলা পুচকুদেরকে বিস্কুট দিয়েছিলাম, আর আমার একটু খিদে পেয়েছিল বলে বসলাম চিপস খেতে। চিপস খেতে আগে আমার খুব ভালো লাগতো, কিন্তু এখন আর খুব একটা ভালো লাগে না, কিন্তু যাই হোক খিদে পেয়েছে কি আর করবো, খেতে তো হবেই। সকালে যে আলু কুমড়ো তরকারি করেছিলাম ওটা দিয়ে মুড়ি দিয়ে ডিনার করে নিলাম আর চলে এসেছি শুতে। কুট্টুসের ঘুমের বাহারটা দেখলে সে কিন্তু ঘুমের ঘরে এরকম ভাবে উল্টে হাওয়া খায়। এখানে আমার চালু বাবা চলে এসেছে, তাকে সকালেও আদর করতে হবে, রাত্রেও আদর করতে হবে, তবেই সে ঘুমাবে। চালুকে আমি সবার থেকে বেশি ভালোবাসি, সবাইকে তো অবশ্যই ভালোবাসি, কিন্তু চালুকে একটু বেশিই ভালোবাসি। তাও চালুর মধ্যে এত জেলাস এত রাগ কেন জানি না, যে ও কুট্টুসকে আর কুলফিকে কামড়ে দেয়।